আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। উত্তেজনার মধ্যেই সীমান্তে দুই কোরিয়ার গুলি বিনিময়। ডার্টি বোমা মোতায়েন, রাশিয়া ইউক্রেন দুপক্ষই পরস্পরকে দোষারোপ করছে। ইসরায়েল আমেরিকা সৌদি মিলে ইরান বিরোধী অশুভ চক্র গড়ে তুলেছে বললেন কমান্ডার। রাশিয়াকে 40 টারবাইন দেওয়ার ঘোষণা ইরানের। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ইউক্রেন ইস্যুতে তুরস্কের সঙ্গে আলোচনা রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। উত্তেজনার মধ্যেই সীমান্তে দুই কোরিয়ার গুলি বিনিময়। ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক মহড়াকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরেই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এবার উপকূলীয় সীমান্তে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার বাহিনী সতর্কীকরণ গুলি ছুটছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘনের অভিযোগ করছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলছে, সমুদ্র সীমা লঙ্ঘনের সময় উত্তর কোরিয়ার একটি নৌযান সরিয়ে দিতে সতর্কবার্তা সম্প্রচার ও সতর্কীকরণ গুলি চালানো হয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়ার বাহিনী জানিয়েছে, নৌশত্রুর চলাচল শনাক্ত করার পর নিজেদের সীমানার মধ্যে 10 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজ নিজেদের সীমানায় অনুপ্রবেশ করছে বলেও অভিযোগ করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পিপলস আর্মি এক বিবৃতিতে বলছে, একাধিক রকেট লঞ্চার 10টি সেল নিক্ষেপ করে শত্রুর যুদ্ধ জাহাজকে দৃঢ়ভাবে বিতাড়িত করতে আমরা প্রাথমিক পাল্টা ব্যবস্থার নির্দেশ দিয়েছি, কারণ সেখানে শত্রুদের চলাচল নিশ্চিত হয়ে গেছে। জেসিএস বলেন, উত্তর কোরিয়া যে গোলা নিক্ষেপ করছে তা শান্তি বজায় রাখতে 2018 সালে দুই কোরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছে সেটার লঙ্ঘন। সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে সামরিক তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। এর অংশ হিসেবে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। অন্যদিকে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। এতে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। ডার্টি বোমা মোতায়েন, রাশিয়া ইউক্রেন দুপক্ষই পরস্পরকে দোষারোপ করছে। রাশিয়া অভিযোগ করছে, ইউক্রেন এমন উস্কানি সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে যার মধ্যে কোনো ডার্টি বোমা ব্যবহারের বিষয় থাকতে পারে। ডার্টি বোমা হচ্ছে এক ধরনের বিস্ফোরক যা তেজস্ক্রিয় আবর্জনা ছড়ায়। রোববার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপের সময় এই অভিযোগ করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। যদিও এই বোমার পরস্পর অস্ত্রের মতো ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা নেই, তবে এই বোমা বিস্ফোরণের ফলে বিস্তৃত অঞ্চল তেজস্ক্রিয় আবর্জনা ছড়িয়ে পড়তে পারে এবং তার থেকে পরিবেশে পরমাণু দূষণ ছড়িয়ে পড়তে পারে। রাশিয়ার কর্মকর্তা বারবার অভিযোগ করেছেন যে ইউক্রেন এই ধরনের বোমার ব্যবহার করতে পারে। ইউক্রেন কর্তৃপক্ষ রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ওই অভিযোগের নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এই অভিযোগ বিপজ্জনক, মিথ্যা। তিনি বলেছেন, রাশিয়ার বক্তব্য থেকে মনে হচ্ছে তারা নিজেরাই ইউক্রেনের মাটিতে এ ধরনের তেজস্ক্রিয় বোমা ব্যবহারের পরিকল্পনা করছে। জেলেনস্কি বলেন, রাশিয়া যদি অভিযোগ করে যে ইউক্রেন এই ধরনের কোনো কিছুর পরিকল্পনা করছে, তার অর্থ হলো রাশিয়া নিজেই সেই পরিকল্পনা করছে। এখন বিশ্ববাসীর উচিত রাশিয়ার বিরুদ্ধে যতটা দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া। ইসরায়েল আমেরিকা সৌদি মিলে ইরান বিরোধী অশুভ চক্র গড়ে তুলেছে বললেন কমান্ডার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাকশিরি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা এবং সৌদি আরব মিলে ইরান বিরোধী একটি অশুভ বলয় গড়ে তুলেছে। এই বলয় ইরানের ভিতরে সাম্প্রতিক সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। ইরানের আরবি ভাষায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল আলমকে দেওয়া এক শীর্ষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। ইরানের এই কমান্ডার বলেন, আমাদের যেসব তরুণ তরুণী প্রতারণার ফাঁদে পা দিয়েছেন তাদের বুঝতে হবে যে ইসরায়েল, আমেরিকা এবং সৌদি আরব ইরানের বিরুদ্ধে একটি অশুভ ত্রিমুখী বলয় গড়ে তুলেছে। তিনি বলেন, এই বলয়ের সঙ্গে আরো যুক্ত রয়েছে ব্রিটেনের মতো দেশ, যাদের সবার পক্ষ থেকে একটাই বার্তা, এবং সেটি হচ্ছে ইরানের কয়েকটি অংশ বিচ্ছিন্ন করে ফেলা। কমান্ডার আলী রেজা তাকশিরি বলেন, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে তাদের লক্ষ্য অর্জনের কথা শুধুমাত্র স্বপ্নের ভিতরেই কল্পনা করতে হবে, কখনো বাস্তবে রূপ লাভ করবে না। এরা কখনো দেশের ভিতরে বড় রকমের অস্থিরতা ও ভেদাভেদ সৃষ্টিতে সক্ষম হবে না। তিনি
বললেন, ইরানের একজন যোদ্ধা বেঁচে থাকতেও শত্রুদের চূড়ান্ত স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। কমান্ডার আলী রেজা তাকসিরি বলেন, শত্রুরা এবারই প্রথম ষড়যন্ত্র করেনি এবং এ ধরনের সমস্যা এই প্রথম তৈরি করেনি, এর আগেও তারা এ কাজ করছে। এমনকি বড় পরিসরে সেসব ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে, তবে সফল হতে পারেনি। রাশিয়াকে 40 টারবাইন দেওয়ার ঘোষণা ইরানের। গ্যাস শিল্পে সহায়তা করতে রাশিয়ার 40টি টারবাইন সরবরাহ করার ঘোষণা দিয়েছে ইরান। গতকাল রোববার ইরান এই ঘোষণা দিয়েছে। এএপির খবরে বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দিল ইরান। ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নৌশাদি বলেছেন, ইরানের শিল্প সংক্রান্ত সফলতা ক্ষেপণাস্ত্র ও ড্রোনে সীমাবদ্ধ নয়। ইরানের তেল বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ সংস্থা সানার বরাতে এএফপি বলছে, নৌশাদি আরও বলেছেন, গ্যাস শিল্পের জন্য প্রয়োজনীয় সুবিধা ও সরঞ্জামগুলোর 85% ইরানের ভেতরে নির্মিত হয়। ইরান এ সক্ষমতার ভিত্তিতে তাদের তৈরি 40টি টারবাইন রাশিয়ার রপ্তানি করতে চুক্তিতে সই করেছে। তবে কোথায় এ চুক্তি সই হয়েছে ও কখন টারবাইনগুলো সরবরাহ করা হবে তা স্পষ্ট করেনি নৌশাদি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ কমিয়েছে ও স্থগিত করেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন বলছে, নিষেধাজ্ঞার কারণে রাশিয়া গ্যাস অবকাঠামো যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারছে না। কানাডায় সিস্টেম টারবাইন মোতায়েনের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু সেটি ফেরত আনা যাচ্ছে না। গত সেপ্টেম্বর মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোরামে বলেছেন, আমাদের টারবাইন দিন, আমরা আগামীকাল থেকেই নর্থ স্ট্রিম লাইন চালু করব। রাশিয়া ও জার্মানির মধ্যে গ্যাস সরবরাহের প্রধান লাইন হচ্ছে নর্থ স্ট্রিম। রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে পশ্চিমা দেশগুলো। নৌশাদি বলেছেন, যুক্তরাষ্ট্র গ্যাসের বাজার থেকে মস্কোকে বের করে দিতে নিষেধাজ্ঞা জারি করেছে। নৌশাদি আরো বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র এলএনজি উৎপাদন কারখানা বড় পরিসরে স্থাপন করছে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণ কারণে গ্যাসের অন্যতম বড় রপ্তানিকারক দেশ রাশিয়া চাপে পড়েছে। বিশ্বের সবচেয়ে বড় গ্যাসের মজুদ রয়েছে ইরান ও রাশিয়া। দুই দেশেই যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞায় রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইরান দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে জোর দিয়েছে। গত জুলাই মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরান সফর করেছেন। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে রাশিয়া ও ইরান দীর্ঘমেয়াদী সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। কিয়েভ ও পশ্চিমা দেশগুলো অভিযোগ তুলছে, যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। তবে তেহরান সম্প্রতি যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কোনো অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করছে। ইউক্রেন ইস্যুতে তুরস্কের সঙ্গে আলোচনা রাশিয়ার। ইউক্রেন ইস্যুতে তুরস্কের সঙ্গে আলোচনা করছে রাশিয়া। রবিবার ফোনে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকারের সঙ্গে কথা বলেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুগু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, ফোন আলাপে ইউক্রেন ইস্যু ছাড়াও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন দুই মন্ত্রী। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হুলুসি আকর তার রুশ সমকক্ষকে ইউক্রেনে একটি যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার ব্যাপারে আঙ্করার প্রস্তুতির কথা জানিয়েছে। হুলুসি আকর বলেছেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ভূমিকা রাখতে তুরস্ক প্রস্তুত রয়েছে। দুই প্রতিরক্ষা মন্ত্রী এ ব্যাপারে একমত হয়েছেন, যে কোনো ধরনের উস্কানি এই অঞ্চলের নিরাপত্তাকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। ফলে এ ধরনের সংকটের বিষয়ে আঙ্কারা ও মস্কো পরস্পরের মধ্যে সমন্বয় করে কাজ করবে।